নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা দেখে তো আপনি বুঝতে পেরে গেছেন যে কী বানাচ্ছি। এটা আমি 25শে ডিসেম্বরে রাতে বানিয়েছিলাম। আর 25শে ডিসেম্বর স্পেশাল একটু ঘুরতেও গিয়েছিলাম, তাই সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। আমরাও বার হয়ে গেছি বেড়াতে যাওয়ার জন্য। ওই দেখুন, আমার বর ছেলেকে কোলে নিয়ে আছে। আমরা বাড়ির পাশেই এক জায়গায় গিয়েছিলাম। আর আজকে আমার ছেলেকে স্যান্টা সাজিয়ে দিয়েছিলাম। দেখুন, একটা মিনি স্যান্টা লাগছে একদম। ওকেও স্যান্টা ক্লসের কস্টিউম পরিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন, এখানে আমরা ঘুরতে এসেছিলাম। সন্ধে অবধি থাকিনি, সন্ধেবেলায় খুব ফাংশন হয়েছিল, কিন্তু সন্ধে অবধি থাকিনি। বাচ্চার একটু ঠান্ডা লেগেছিল, তাই আমরা ওইখান থেকে জলদি বার হয়ে গেছিলাম। আর খুব সুন্দর সাজিয়েও ছিল। দেখুন, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ওকে বস করিয়ে দিয়েছি। একটু একটু বসতে পারে, খুব বেশি বসতে পারে না। আর ওর বাবা বলল আর রাত্রেবেলা আর বাইরে যাব না, তাই বাড়িতে কিছু বানিয়ে ফেলো। তাই ভাবলাম আজ বিরিয়ানি বানিয়ে ফেলি। তো বিরিয়ানির জোগাড়ে রান্নাঘরে চলে এলাম। এই দেখুন, আমি বিরিয়ানির জন্য চাল নিয়ে নিয়েছি। এবার এদিকে একটা প্রেসার কুকারে জল চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিই, তাহলে আমার বেশি সুবিধা হয় বিরিয়ানিটা বানাবার জন্য। এখানে আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। খুব বেশি সিটি দিবেন না, মাত্র একটা সিটি দিবেন। বিরিয়ানিটা আমাদের 80% কুক করার হয়, তাই জন্য একটাই সিটি দেব। এই দেখুন, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রসটা দিলে খুব বেশি ওভার কুক হয় না, ঝরা ঝরা ভাব হয়। আর এর মধ্যে নুন দিয়ে দেবেন। এবার এটাকে মিশিয়ে নিয়ে একটা সিটি দিয়ে দেবেন। আর এদিকে আমি আলু আর ডিমটাকে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি। এই দেখুন, আমার এখানে একটা সিটি দেওয়ার পর ভাতটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে তুলে রেখে দেবো। জলটা অবশ্যই ঝরিয়ে ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে রেখে নেবেন, নাহলে জলটা যদি থেকে যায় তাহলে ওভার কুক হয়ে যেতে পারে। এটা আমি থালে এক সাইডে রেখে দিয়েছি। বিরিয়ানি করাটা একেবারেই খুব বেশি ঝামেলার নয়, এভাবে করবেন একদমই সহজ পদ্ধতিতে। দেখুন, এবারে এখানে আমি ডিমটাকে হলুদ নুন মাখিয়ে রেখে নিয়েছি, এগুলোকে একটু ভেজে তুলে নেওয়ার জন্য। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে, আমি খুব বেশি ভাজবো না। একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেব আমি ডিমগুলোকে। দেখুন, ডিমগুলো আমার লাল লাল হয়ে এসেছে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে রেখে দেব। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব, তারপর এগুলোকেও তুলে রেখে দেব। এবার এই তেলটার মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি একবারই সবগুলো দিয়ে দেব। সবগুলোকে আমি বেরেস্তা করে রেখে নেব। আলাদা করে যে বেরেস্তা করে তুলে নেওয়ার কোনো দরকার নেই, একবারই বেরেস্তা করে তুলে নেবেন। আর মশলাটা ভাজা হওয়ার পরে ওই বেরেস্তাটাকে ক্রাশ করে দিয়ে দেবেন, তাহলেই ওটার মধ্যে পেঁয়াজের ফ্লেভারটাও চলে আসবে। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে বেরেস্তার মতন। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, যেন পেঁয়াজটা জ্বলে বা খড়ে না যায় খুব বেশি, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তাই জন্য একটু ভালো করে ভাজবেন। এই দেখুন, আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে রেখে নেব। এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব, তারপর একে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে ভালো করে মিলিয়ে নেবেন। এটাকে ভালো করে ভাজবেন। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেব। এটা আমি গ্রেট করে রাখা আছে, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এটাকে ভালো করে ভেজে নেবেন আবার। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেব। নুনটা পরিমাণ মতন দেবেন, কারণ চালেও নুনটা দেওয়া আছে, তাই জন্য আপনারা পরিমাণ মতন নুনটা দেবেন।
এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর 1 চামচের মতন বিরিয়ানি মশলা দিয়ে দেবেন। বিরিয়ানি মশলাটা যে কোনো কোম্পানির নিতে পারেন আপনারা। এবার এখানে আগে থেকে যে বেরেস্তা করে রাখা পেঁয়াজটা আছে সেটা অর্ধেকের থেকে বেশি দিয়ে দেবেন, আর কিছুটা পরিমাণে ওপরে গার্নিশিংয়ের জন্য রেখে দেবেন। এখানে আমরা পেঁয়াজটা দেব কারণ মশলা আগে থেকে ভাজা আছে আর পেঁয়াজটাও আগে থেকে ভাজা আছে, তাই জন্য পেঁয়াজটা আমি পরেই দিলাম। মশলাটা ঠিক ভাজা ভাজা হয়ে যাবে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি একটু পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি 1 চামচ ভর্তি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা এবার আমাদের রেডি হয়ে গেছে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাই এটাতে অবশ্যই লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আবার কিছু কিছু লোক কাশ্মীরি রেড চিলিও দিতে পারেন যদি ঝাল না পছন্দ করেন, ওটাতেও কালারটা খুব সুন্দর আসে। আর এবার এর মধ্যে আমি ডিম আর আলুটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব। দেখুন মশলা আমাদের এর মধ্যে রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আপনারা এটার গরম মশলা দিয়ে দেবেন। আর এবার এটাকে লেয়ার ওয়াইজই করব, সেই জন্য আমি কিছুটা পরিমাণে তুলে রেখে দেব। এবার এখানে আমরা রাইসটাকে দিয়ে দেব। দেখুন এমনি ঝরা ঝরাভাবে ওপর থেকে ছড়িয়ে দেবেন। এটা আমি ফার্স্ট লেয়ারটা দিয়েছি, তার এর মধ্যে গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দেবেন, একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবেন, আর ওপর থেকে বেরেস্তা দিয়ে ভালো করে সাজিয়ে দেবেন। আপনাদের কাছে যদি গোলাপ জল কেওড়া জল আছে তা অবশ্যই দেবেন, কিন্তু এটা ছাড়াও খুবই ভালো লাগে। গোলাপ জল কেওড়া জল ছাড়া যে বিরিয়ানি হবে না সেটা একবারই নয়, এই পদ্ধতিতে বানাবেন একেবারেই ওরকমই খেতে লাগবে। কিন্তু হ্যাঁ, গোলাপ জল কেওড়া জল থাকলে অবশ্যই দেবেন ওটা দিলে আরও একটু ফ্লেভারটা আলাদা রকম বেশি ভালো লাগে। এবার আমার ওপরের লেয়ারটাও সাজা হয়ে গেছে। এবার এটাকে 10-15 মিনিটের মতন দমে রেখে দেবো। বিরিয়ানি একদম রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।